দেখুন সিকেডি বলতে যেটা আমরা বুঝছি যে ক্রনিক কিডনি ডিজিজ, মানে রোগটা ক্রনিক হয়ে গেছে। এবার সেই রোগটা কি সেটা জানার জন্য প্রথমে আমরা আসি যে কিডনির ফাংশনটা কী। মানে কিডনি আমাদের প্রত্যেক হার্ট, লিভার, লাংসের মতো কিডনি একটা ভাইটাল অর্গান। কেন কিনা কিডনিতে কী হচ্ছে, যখন আমরা যে ওয়েস্ট প্রোডাক্টগুলো থাকছে বা এক্সট্রা ফ্লুইড যেটা থাকছে সেটাকে আমরা কিডনির মাধ্যমে ব্লাড থেকে পরিষ্কার করা হচ্ছে, পিউরিফাই করছে। মানে পিউরিফিকেশনের মেন কাজটা করে, মানে কিডনিকে বলা যায় একটা ছাঁকনির কাজ করে, যেখানে আমার ওয়েস্ট প্রোডাক্টটাকে পিউরিফাই করছে, বের করে দিচ্ছে জিনিসটাকে। তার সঙ্গে আমাদের যে রেড ব্লাড সেল রয়েছে সেটাকে ডেভেলপ করা বা আমাদের বোনকে স্ট্রং করা, সেটা কিন্তু সবটাই কিডনির কাজ। এবার সেটা কি হয়, কিছু কারণের জন্য দীর্ঘদিন একটা কিছু কমপ্লিকেশনের জন্য, স্পেশালি ডায়াবেটিস আর হাইপারটেনশন একটা বড় কারণ। এই দুটো কারণ, তার সঙ্গে যেরকম কিডনিতে সিস্ট হয়ে যাওয়া বা কিডনিতে স্টোন হওয়া বা রেকারেন্ট ইনফেকশন হওয়া কিডনিতে, সেগুলো কারণগুলোর জন্য কিডনির যে পিউরিফিকেশনের যে প্রসেসটা সেটা ড্যামেজ হয়ে যায়। মানে আস্তে আস্তে কি হয়, ড্যামেজ হতে হতে একটা সময় পুরো স্টপ হয়ে যায়। যখন আমরা দেখি কিডনি ফেলিওর হয়ে গেছে, সেটাকে কিন্তু এই যে স্টেজ রয়েছে, 4-5টা স্টেজ রয়েছে, সেটাকে কিন্তু ক্রনিক কিডনি ডিজিজ বলছে। এই যে 5টা স্টেজের কথা আমরা শুনলাম, এই 5টা স্টেজ কি? সিকেডি তো প্রথমেই ডেফিনেটলি ক্রনিক যখন কথাটা আসে, তার মানে একটা নির্দিষ্ট সময়ে শুরু হচ্ছে এবং যেটা ক্রনিক হয়ে গেছে, দীর্ঘ সময় ধরে সেটা চলছে। দেখুন, এই যে ক্রনিক কথাটা এই জন্যই বলা হচ্ছে কারণ লং টার্ম হতে পারে, 1 বছর 6 মাস ধরে ভুগছে এটা, বা তারও বেশি হতে পারে। কেন কিনা ওই যে আমরা যে বুঝি না স্টেজগুলো, যেটা সেটা হলে জিআরএফ বলে একটা হয়, মানে গ্লোমেরুলার ফিল্টার রেট, মানে আমার কিডনি ব্লাডটা কত ফিল্টার করতে পারছে সেটাকে বোঝানো হয়। সেটারই সেই হিসাবে কিন্তু স্টেজ হয়, যেটা প্রথমটা শুরু হয় যে 90 থেকে, সেটা আস্তে আস্তে কিন্তু যখন বিলো 15 হয়ে যায় তখন কিডনি একদম ড্যামেজ হয়ে যায়। তো সেরকম যেরকম 90-এর নর্মাল রেঞ্জ রয়েছে, তারপরে যেটা আছে 89 to 60, 59 to 45, এরকম করে করে স্টেপগুলো আছে। লাস্টে যেটা হয় একদম 15 বিলো হয়ে যায়, তখন কিডনি আমার একদমই ফাংশন করা বন্ধ করে দেয়। তখনই কিন্তু কিডনি ফেলিওর হয়ে যায়। যখন আমাদের ট্রান্সপ্ল্যান্ট করতে হয়, সেটার কোনো স্টেজ রইলো না, মানে সিকিডি রইলো না, এটা ফেলিওরে চলে গেল। সেই তার জন্য কী হয়, এই স্টেজগুলোর জন্য অনেকটা সময় পায়, তো তার জন্য এই রোগটাকে ক্রনিক কিডনি ডিজিজ বলা হয়। এই যে অ্যাকচুয়ালি এই রোগটা মানে সূত্রপাত হয় কেন, মানে এটার পিছনে তো নিশ্চয়ই কোনো রিজন রয়েছে। রিজনটা এখন তো মেইন যে কমন দুটো রিজন হলো কি, এক হাইপার টেনশন, কারণ এখনকার প্রত্যেকটা ঘরে ঘরে হাইপার টেনশন রয়েছে, প্লাস ডায়াবেটিস। ডায়াবেটিস প্রত্যেক ঘরে, মানে এখনই যেটা কমন হয়ে গেছে, মানে হেডেক থাকা যেরকম সেরকমই হাইপার টেনশন বা ডায়াবেটিস থাকাও জিনিসটা কমন হয়ে গেছে সবার ক্ষেত্রে। তার সঙ্গে যেটা রয়েছে আমাদের কিডনিতে স্টোন হয়ে যাওয়া বা কিডনিতে সিস্ট হওয়া, বা রেকারেন্ট যদি আমার কিডনিতে ইনফেকশন হয় বা কিছু কারণের জন্য যদি আমার ইউরিন ফ্লোটা ঠিকঠাক হচ্ছে না, সেখান থেকে কিন্তু সিকিডিটা ট্রিগার করে যায়। আর এর যে একদম শুরুতে মানে কিছু তো সিমটমস আমাদের দেখা যায় যে এটা কিডনির সমস্যা, বা আমরা তো সাধারণ মানুষ বুঝবো না, কিন্তু কিছু কি এরকম কমন সিমটম থাকে? হ্যাঁ, অবশ্যই, কারণ আপনি প্রথম স্টেজ থেকে 5th স্টেজে বুঝছেন, মানে স্টেপ 1, স্টেপ 2, 3, 4 করতে করতে লাস্ট 5 স্টেজ, সেরকমই কিন্তু সিমটমগুলো। তাই প্রথমে যেরকম ইনিশিয়ালি আমরা দেখতে পারি যে খুব একটা কমপ্লেন আসে, লোয়ার ব্যাকে পেন হচ্ছে, পেন থেকে পিছন থেকে কোমর থেকে সামনের দিকে ছড়াচ্ছে, সেটা কমপ্লেন থাকছে। তার সঙ্গে যেটা হয়, যেহেতু আমাদের পিউরিফিকেশন লেভেলটা কমে যায়, সেই জন্য কী হচ্ছে, খুব বডিতে ইচিং হয়। আর একদম ইনিশিয়ালি যেটা হয়, ইউরিনের সমস্যা হয়, মানে ইউরিন করার পর মনে হচ্ছে আরেকটু হবে সেরকম একটা আমরা ক্লিয়ার হচ্ছে, একটা পি কন্ডিশন থেকে যাচ্ছে বারবার, সেটা একটা হয়। তার সঙ্গে কি হচ্ছে, আস্তে আস্তে কী হয়, আমরা সোয়েলিং দেখতে পারি অ্যাঙ্কেলে, লোয়ার লিম্পে, আপার বডিতে, ফুল বডিতে আমরা সোয়েলিংটা দেখতে পারি আস্তে আস্তে। সেইটা কিন্তু পরপর সিমটম। একটা টাইমে কী হচ্ছে, আমার খুব শ্বাসকষ্ট হয়, স্টেজেস যখন বাড়ে তখন শ্বাসকষ্ট হওয়া বা এনিমিক হয়ে যাওয়া, সেগুলো কিন্তু একদম ক্রনিক স্টেজ চলে যাচ্ছে।